মর্নিং বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। দেখেন আজকে এক্ষুনি উঠলাম। আজকে যেহেতু শরীরটা একটু খুব খারাপ লাগছে, তাই জন্য আশা করি আপনারা ভালো আছেন। আর ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত লাইফস্টাইল। আর ভয়েসটা পরে দিয়েছি যেহেতু হিন্দিতে ভিডিওটা করেছিলাম। আর এখানে দেখুন আমার বাবুকে খাওয়াচ্ছে আর আমাকে চাও করে দিয়েছে, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল। এটা কিন্তু একটা আগের ভিডিও, যখন আমি ডাক্তারখানায় গেছিলাম, বলছিলাম যে আমার শরীরে রক্ত কমে গেছে, তখনের ভিডিও। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তা চলুন আজকের ভিডিওটা এটাই যে নিজে না দেখলে কেউ কিন্তু দেখবে না, তাই না? নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আজকে আমি এটাই সব কটা মেয়ে ছেলে, যত কটা আমার বান্ধবী হোক, বোনেরা হোক, আমার দিদিরা হোক, মায়েমার হোক, সবার উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো। সবাই আশা করি আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, ভালোভাবে দেখবেন। তো চলুন ভিডিওটা আজকে সব কিছু শেয়ার করছি। এখানে আমার বাবু দেখুন, এখানে সব রান্না করছি, রেডি করছি, তাতে সাথে সাথে সংসারও দেখছি। দেখুন, যখন শরীর ভালো ছিল না তখন আমি রিয়েলাইজ করেছি, কোথাও না কোথাও বুঝতে পেরেছি, আমাকে তো অর্ধেকটা ডাক্তার বুঝিয়েছে আর অর্ধেকটা আমি নিজে কোথাও না কোথাও বুঝেছি। নিজের ভালো যদি নিজে না চাই তাহলে অপরে চাবে না, সে যেই হোক না কেন, তাই না? আপনারা যখন, আমরা মেয়েছেলেরা সন্তান, স্বামী, সব কিছু, শ্বশুরবাড়ির লোক, সব কিছু দেখতে দেখতে নিজেকে ভুলে গেছি। আমরা সত্যি কি নিজেকে নিজে মনে আছে? সত্যি এটাকে আমি আপনারা কিন্তু কমেন্ট করবেন। কিছু কিছু মানুষ আছে যে নিজেকে ভুলে গেছে, যারা নিজেকে মনে রেখেছে খুবই ভালো কথা। আমিও আগে নিজেকে ভুলে গেছিলাম, যখন আমার প্রেগনেন্সি ছিল, যখন বাচ্চা হয়েছে, বাবুকে দেখা এই করা, নিজেকে নিজে ভুলে গেছিলাম, কোথাও না কোথাও যত্ন নিইনি। তো যত্ন নিইনি বলেই আজকে এত কষ্টটা আমি পাচ্ছি, বা আমার কেউ যত্ন নেয়নি বলেই হয়তো আমি এতটা কষ্ট পাচ্ছি। কে বা যত্ন নেবে? মা যতটুকু পেরেছে করেছে, কেননা তারও একটা ছেলে আছে, তার বউ আছে, এখন তো নাতনি হয়েছে। আমাকে কে যত্ন নেবে? যাদের শাশুড়িরা ভালো, যাদের মনে করো সব কিছু ভালো, তাদের তো খুবই ভালো কপাল। শাশুড়ি যদি মা হতো তা তো খুবই ভালো কথা। আমিও বলছি এককালে আমি মায়ের মতো হয়ে চেষ্টা করবো, এবার দেখি আমার বৌমা কেমন আসে। আমার শাশুড়িও ভালো, ভালো না যে আমি তা বলছি না, কিন্তু কোথাও না কোথাও কিছু কমতি থেকে যায়, যে ওনার দেখভালের হয়তো সেই সময়টা যদি আমার একটুখানি কেয়ার নিত, বা আমাকে কেউ যদি বলার থাকতো, তাহলে আজকে হয়তো এই ভুলগুলো করে, এই মনে করো এতটা আমার শরীরের এতটা ক্ষতিকর হতো না। আজকে আমার শরীরে যা ক্ষতি হয়েছে, আমার শরীরের ক্ষতি বলতে কিছুই বড় রোগ হয়নি, আমার শরীরের রক্তটা খুব কম। আমার মিনিমাম মানুষের 9 পয়েন্ট থাকে, সেখানে আমার 6 পয়েন্ট বা 7 পয়েন্ট এরকম থাকে। তার জন্য আমি এরকম ফুলে যাচ্ছি। এখন কিছু কিছু মানুষ বলবে, বাবা রক্ত কমলা হলে ফুলে যায়। হ্যাঁ, আমাদের মেন যদি রক্তর মনে কর পরিমাণটা বেশি না থাকে, আমাদের পিরিয়ডের যে মেয়ে ছেলেদের যে প্রবলেম, ওইটা হবে না। পিরিয়ড যদি না হয়, মানুষ দিন বে দিন ফুলে যায়। এত পড়াশোনা আমি করি না, এত জানি না। আমাকে ডাক্তার বলেছে থাইরয়েড টেস্ট, অনেক কিছু টেস্ট দিয়েছে, সেখানে আমার কিছুই হয়নি। তো এই একটা প্রবলেমই আর কি। তা আমাকে তা কী করতে হবে? খেতে হবে। আমি তো এতদিন কিছুই এইসব খাওয়া দাওয়া, যখন আমাদের বাচ্চা হয় তখন খুবই রক্তক্ষরণ হয়, তখন আমাদের ভিটামিন কিছু খেতে হয়। তো তখন অত বুঝিনি, খাইনি। বড় ছেলের বেলা তখন বলার কেউ ছিল, মুখের কাছে হাতে কেউ ছিল, দাওয়ার কেউ ছিল, তখন আমার খেতাম। যেহেতু তখন আমার পিসি শাশুড়ি ওরা খুবই ভালো ছিল। এখন সে বয়স হয়ে গেছে, সে আমার বাড়িতে আসে না। তো এখন হচ্ছে আমি তাই জন্য ইউটিউব, দেখুন এখানে আপনাদের সাথে কথা বলছি হয়তো কোনো লাইভে। এবার আমি ওর জন্য ডাক্তার বলেছে, আপনি তাহলে 1 ব্যাগ রক্ত চড়ান। 1 ব্যাগ রক্ত 10,000 টাকা, সেটা 10,000 টাকার কোনো সমস্যা না। আমি এখন চড়ালাম, আবার হয়তো 5 মাস পর রক্তটা শূন্য হয়ে যাবে, তখন আবার কি আমাকে চড়াতে হবে? আমি ভাবছি না, এটার কোনো সলিউশন। তা বললো ঠিক আছে, আপনি যদি বিটরুটের জুস বা খাওয়া দাওয়া, ড্রাই ফ্রুটস ওগুলো ভালো করেন, তাহলে দেখুন সবসময় সামর্থ্য থাকলেও কিছু কিছু সময় খেতে ইচ্ছা করে না, আবার বা জেনে শুনেও আমরা খাই না। কিন্তু না, এটা ভুল কথা। আমি ডিসিশন নিয়েছি যে আমি নিজেকে ঠিক রাখবো। আমি যদি নিজে ঠিক থাকি, তাহলে আমার 2 সন্তান আর আমার স্বামী ঠিক থাকবে। কারণ আমার যদি কিছু হয়ে যায়, এই 3টে মানুষকে কিন্তু কেউ দেখার নেই। আর আমি যতটা ভালো ওদের দেখতে পারবো, আর কেউ দেখবে না। কারণ ওরা আমার প্রতি ডিপেন্ড হয়ে গেছে, যে আমার মা আছে, আমার ছেলে ভাববে, আমার স্বামী ভাববে, আমার বউ আছে।
ওনার কাজ কি মনে করেন বাইরের কাজ করা আর পয়সা ইনকাম করা, আমার কাজ কি সংসারটাকে গুছিয়ে রাখা। একটা সংসার সুখের হয় রমণীর গুণে। দেখেন বিটরুটের জুস তো খেলাম 1 গ্লাস, মনে করুন এখানে আমি এই যে জুসের যে এটা আছে এটাও আমি ফেলবো না। আপনারা কি করবেন, ওটা বক্সে করে রেখে দেবেন ফ্রিজে করে। এই যে ছাকার পরে যেটা আসে, আমি মেথি আর কালো জিরা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, আমি ওটাকে গ্রাইন্ডিং করে নিয়েছি, বিটরুটের যেই খোসাগুলো ছিল। আর ওই যেটা ছাঁকনি দিয়ে ছাকার পরে ওটা যেটা আছে ওটা একটু মুখেও মেখে নিতে পারেন, যদি বলেন প্যাক বানিয়ে শেয়ার করতে আপনাদের সাথে শেয়ার করব। আর এটাকে দেখুন ছেঁকে নিয়ে এটার মধ্যে ক্যাস্টর অয়েল, ই ভিটামিন ক্যাপসুল বা কোনো আমলা পাউডার মিলিয়ে নিতে পারেন, বাট আমি এখন কিছুই মেলাবো না। আমি এখন ক্যাস্টর অয়েল চুলের পক্ষে খুবই উপকারী। যদি বলেন এইসব আমরা কিছু অতটাও সামর্থ্য নেই, ঠিক আছে, যাদের সামর্থ্য নেই তারা, যাদের সামর্থ্য আছে তারা তো ইউজ করতে পারবেন। যাদের সামর্থ্য নেই, তিল ঘরে তো মেথি আছে, কালো জিরা আছে, রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে এটার সাথে দিয়ে গ্রাইন্ডিং করে নেবেন। আর আপনাদের কাছে বিটরুট যদি নাও থাকে, মেথি আর কালো জিরা গ্রাইন্ডিং করে একটুখানি নারকোল তেল বা সরষের তেল দিয়ে মাথায় লাগিয়ে 1 ঘন্টা পরে শ্যাম্পু করে নেবেন। তো আমি এখানে ক্যাস্টর অয়েল দিচ্ছি, কারণ ক্যাস্টর অয়েল চুলের পক্ষে খুবই উপকার। আর ই ভিটামিন ক্যাপসুল আমি রেখেছি, এটা দিয়ে আমি মাথায় মাখে আর মুখেও আমি হেয়ার প্যাকে বা স্কিন প্যাকে আমি দিই। দেখুন এখানে আমি প্যাক লাগিয়ে নিয়েছি, আমি এটা 1 ঘন্টা রাখবো। সবাই আমাকে বলে তুমি কিন্তু কালার করো, মোটেও না, আমি কালার করি না, আমি ন্যাচারাল ওয়েতে চুলটাকে ঠিক রাখি, যেহেতু আমি আয়ুর্বেদিকের কাজ করেছি। এখানে দেখুন মিনিমাম 3-4 লিটার আমি জল খাই। আর এখানে তেলাপিয়া মাছ ভেজে গেছি, দেখুন মাছে ভাতে বাঙালি, তাই না? ডাক্তার বলেছে বেশি ভাত খেতে না। এখানে দেখুন একটা ভিডিও চলছে আর ওই ঘরে একটা ভিডিও চলছে। সবাই বলে দিদি ভাই তুমি লাইভে হাত তুলতে পারো না, দেখো এই ঘরে একটা ভিডিও চলছে। ওখানে কিন্তু ছেলেকে আমি বসিয়ে রেখে এসেছি, ছেলেটা যদি পড়ে যাবে না পড়ে যাবে ওটাও আমার মাথায় টেনশন আছে। এই যে আমি দৌড়ে আবার আপনাদের কাছে আমার ছেলের কাছে আসি, কিন্তু আমার ছেলে আমাকে প্রচুর সহযোগিতা করে যে আমার মার জন্য। তার জন্য সবকটা আমার তরফ থেকে সবকটা গৃহিণীকে আমি বলছি প্লিজ আপনাদের খেয়াল রাখবেন। আমিও এখন থেকে চেষ্টা করব নিজের যতটুকু পারবো খেয়াল রাখবো। আমিও এখন এই যে 1 পিস মাছ, যেহেতু ভাত আমাকে খেতে কম বলে দিয়েছে, 1 পিস মাছ, তারপর আবার দুপুরবেলা শসা টমেটো স্যালাড রাখার চেষ্টা করি, কোনো দিন রুটিও খাই। এই যে আপনাদের সাথে আমি কথা বলতে বলতে মাঝে এসে এখানে আবার বসে জল খাই। আমি সব জায়গায় একটা করে বোতল রেখে দিচ্ছি, সব ঘরের কোনায় আমার একটা করে বোতল পাবেন, যেখানেই বসি সেখানে। কিছু কিছু সময় না আমাদের উঠতে মন চায় না, উফ আবার উঠবো আবার জল খাবো, না এটা ভুল। জল খেলে নাকি শরীরের পক্ষে খুবই ভালো, তাই জন্য এতদিন তো জল খেতে ইচ্ছা করতো না, শীতকালেও আমি জল খাই। আর এখানে একটু ছেলের সুজি করে নিচ্ছি, যদি একদিন আপনাদের সাথে আমার ছেলের মানে ডেলি রুটিনটা শেয়ার করব। আমার ছেলের ভাগকে আমি কী খাওয়াই, কী সুস্থ রাখি। আমার ছেলেকে আমি স্যারেলাক্স এইসব খাওয়াই না, কেননা দেখুন আমার মনে হয় ঘরে তৈরি করে যতটা খাওয়ানো উপকার ততটা এই ম্যারোলাক্স খাওয়ানো দরকার নেই। আমি স্যারেলাক্স কিনে খাওয়াইনি, আমি স্যারেলাক্সও ঘরে তৈরি করেছি। যদি বলেন কিরমভাবে তৈরি করতে হয়, কী দিয়ে তৈরি করতে হয়, আমি ওর ভিডিও ছাড়তে পারি, কোনো ব্যাপার না। আপনাদের জন্য এই বান্দা সব সময় রেডি আছে। আর এখানে দেখুন ছেলের সাথে খুনসুটি করছিলাম, তাই জন্য আমি নিজেকে নিজে ভেবে নিয়েছি আমি যদি ঠিক থাকি আমার সন্তানরা ঠিক থাকবে। তাই জন্য আমি এখন থেকে নিয়ম মেনে করে আমি একটু মেডিটেশন করার, একটু ওয়াকিং করার চেষ্টা করছি ছাদের মধ্যেই, যেহেতু বাইরে বেরোই না। তারপরে মনে করুন দৌড়ঝাঁপ করে কাজ করার চেষ্টা করছি, বসে ঘর মুছছি। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, আমার বর কিন্তু ঠিক করলে ঠিক করতে পারে, কিন্তু আমি না করছি না, আমি হাতে কাচবো, তাহলে আমার শরীরে একটু অ্যাক্টিভিটি হবে। তারপরে এখানে রোজ 1 গ্লাস বিটরুট জুস খাচ্ছি, তারপরে কিছু কিছু সময় বিকালবেলা ফল খাই, চিনি দিয়ে চা খাই না, চিনি ছাড়া চা খাই। তারপরে মাটন খাওয়া বন্ধ করে দিয়েছি, সব কিছু মানে জেনারেল জিনিস খাই, যেগুলো ডাক্তার বলেছে অত তো বাজেটফুল পারবো না, বাট যতটুকু বাজেটফুলের মধ্যে শরীরকে ভালো রাখতে হয়, সুস্থ রাখতে হয়। আমি নিজের শরীর নিজের ঠিক রাখবো, কেননা আমি যদি বিছানায় পড়ে যাই আমাকে দেখতে কেউ আসবে না। আমার বর বা আমার ছেলে যদি বিছানায় পড়ে যায়, আমি কিন্তু ওদের দেখার মতো আমি রয়েছি, কিন্তু আমি পড়ে গেলে ওরা খুব কষ্ট পাবে, কে করে দেবে ওদের বলুন তো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিওটা বানাতে পারিনি। তো এখানে আমার বর খাচ্ছে, ছেলে খাচ্ছে, ছোটো ছেলেকে খাইয়ে নিয়েছি, আমার এখনও খাওয়া হয়নি। কেন বলুন তো, আমার না খেয়ে দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাই জন্য এই যে ওর বাবা দেখুন ছেলের জন্য প্যাম্পার্সও এনেছে। ওর বাবা আমার জন্য কিছু আনুক না আনুক, মনে থাকুক না থাকুক, কিন্তু ছেলেদের জিনিসগুলো ঠিক মনে থাকে, আমার বলতেও হয় না, কখন যে নিজেও টের পেয়ে যায় যে ছেলেদের জিনিসগুলো শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে একটা ভালো বাবার পরিচয় আমি মনে করি।
সে যেরকম একটা ভালো স্বামী সেরকম ভালো বাবাও হতে পেরেছে, আশা করি ভালো শ্বশুরও হবে আমার মনে করি। আমি একটা মা হওয়ার চেষ্টা করছি, একটা বউ হওয়ার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হয়ে উঠেছে, কিন্তু চেষ্টা করছি। আশা করি মরা অবধি চেষ্টা করে যাবো। ওর জন্য নিজের কেয়ার নেওয়া। আপনারা সবাই আমাদের মেয়ে ছেলে যত রয়েছি সবাইকে বলছি, যারা যারা লেডিস এই ভিডিওটা দেখছে তাদের জন্য বলছি, প্লিজ নিজের কেয়ার করা শুরু করুন, নিজের ভিটামিন খান, নিজের প্রতি অন্তত রোজ 1 ঘন্টা করে সময় দিন, নিজেকে সুস্থ রাখুন, তাহলে কিন্তু আপনার সংসার ভালো থাকবে, সুখে থাকবে। একটা সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা যদি ভালো না থাকি তাহলে সংসারটা কিন্তু ভালো থাকবে না। আমরা যদি শুয়ে থাকি ঘরে, সংসারটাও কিন্তু শুয়ে থাকবে। আর আমরা যদি ভালো থাকি, অ্যাক্টিভ থাকি, সংসারটাও কিন্তু দৌড়াবে। কেননা সংসারের মেন ভিটি হচ্ছে আমরা। ছেলেরা যতই ইনকাম করুক, আমরা যদি সংসারটাকে ঠিক না রাখি, ওরা যত টাকাই ইনকাম করুক, সংসার সুখ হবে না। আর আমরা যদি ঠিক থাকি, কম টাকাও কিন্তু সংসারটা ঠিক হয়ে যায়, তাই না? ওর জন্যই বলেছে বড়রা সংসার সুখের হয় রমণীর গুণে। আমার বাবাই ওই কথাটা বলতো, হয়তো ঠিকই বলেছে। এখানে আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা আমাদের সারছে না, ঠান্ডা আমাদের যেতে চাইছে না, কেননা গরম ঠান্ডা ওয়েদার। তো এখানে সিরাপ খাচ্ছে বলে আমার ছেলেও খাবে, বড় ছেলেও, তাই জন্য ওকেও একটু খাইয়ে দিল, ওর বাবার স্যাটিসফাই হয়ে গেল। এই 2 সন্তানকে নিয়েই আমাদের জীবন। ওর বাবাও সবসময় 2 ছেলেকে 100% দেওয়ার চেষ্টা করে, ভালো বাবা ওঠার চেষ্টা করছে। আমিও ভালো মা হওয়ার চেষ্টা করছি। জানি না কতটা হতে পারছি বা কতটা হতে পারবো জানি না। তো ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পরে হয়তো আমি ভয়েস দিচ্ছি, পরে হয়তো আমি কথা বলছি, কিন্তু কথাগুলো কি আমি ঠিক বলেছি? আমাদের মেয়ে ছেলেদের আমরা সারা দিন কাজের চাপে নিজেকে ভুলে যাচ্ছি। না, নিজেকে ভুলবেন না। স্কিন কেয়ার, বিউটি কেয়ার, হেয়ার কেয়ার, সাথে সাথে শরীরের কেয়ারটাও আমাদের করতে হবে। খেতে হবে ভালো ভালো ভিটামিন, ভাত কম খেয়ে, অন্তত রুটি খেয়ে, সবজি খেয়ে, সালাদ খেয়ে, জুস খেয়ে, যারা সামর্থ্য আছে ফল খেয়ে অন্তত থাকতে হবে, তাই না? ভাতটা যারা রোগা আছো তারা কোনো ব্যাপার না, খুব ভালো। দেখো, রোগা বলে যে তো আমাদের শরীরে কোনো প্রবলেম হবে না, তাটা কোনো ব্যাপার না, তাই না? ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবসময় কিপ স্মাইলিং।